আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু প্রবাস টিভি টুবে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে চিকেন কুকিং করা দেখাবো, মুরগির মাংস রান্না। প্রবাসীরা কিভাবে মুরগির মাংস রান্না করে সেটা দেখাবো। তো চলুন আমার সাথেই থাকুন। প্রথমে মুরগির মাংসটা ধোয়ার পর পরিষ্কার পাত্রে রাখলাম এবং মশলা দিলাম, মরিচ, তারপর রসুন, আদা, পেঁয়াজ, তারপর এলাচ, এগুলো পরে দেবো। আগে পেঁয়াজটা একটু ঝুরি করে তারপর দিতে থাকলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমি এখন একটু রাখার পরে মশলা দিব। তো মশলাটা একটু খুঁজতেছি, মশলাটা খুঁজে তারপর মশলাটা দিব। মশলাটা সামনে আনা হয় নাই, সো এই কারণে একটু লেট হলো। তো এখন আমি মশলাটা দেব। মশলার সাথে থাকবে জিরা এবং এলাচ এলাচ দিলাম, জিরা এবং এলাচ। তারপর এখন দেব জিরার গুঁড়া। দেখতেই পাচ্ছেন জিরার গুঁড়া দিতেছি, পরিমাপ পর্যন্ত দিব, নিজেদের একটা আইডিয়া বুঝে। এখন দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিতেছি, আপনারা সাথেই থাকুন ভিডিওর এবং দেখতেই থাকুন। এখন দিব হচ্ছে হলুদ। হলুদ দেওয়ার পরে হলুদ দিতেছি, তারপর হলুদ দেওয়ার পর দিব মরিচের গুঁড়া। দেন মরিচের গুঁড়া দেওয়ার পরে তারপর আমরা এবার দিব হচ্ছে লবণ। লবণটা একটু হাতে নিয়েই দিলাম, মাপ দিয়ে, কারণ বেশি দেওয়া যাবে না। 2 টেবিল চামচ দিলে এনাফ, পরবর্তীতে লাগলে দেওয়া যেতে পারে। আমাদের রান্নার কৌশলটা এমন, যেহেতু মুরগির মাংস খুলে না যায়, এড়িয়ে না যায়, সেহেতু আমি এখানে একটি অবলম্বন করতেছি কৌশল। সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রস চিপে দিতেছি, দেখতেই পাইতেছেন। এবং এই লেবুর রসের সাথে আমি সুন্দর করে মশলাটা মিক্স করব। মিক্স করা হয়ে গেলে তারপরে এখন আমি তেল দিতেছি। দেখুন তেল কিভাবে দিতেছি, 1 2 3 4, হাতে 4 দিলাম আর কি, 4 বার দিলাম হাত দিয়ে। এখন সুন্দর করে মাখাবো। দেখতে পাইতেছেন মাখাইতেছি সুন্দর করে। আশা করি আপনারা কমেন্ট করবেন, আমার রান্নাটা কেমন হইতেছে জানাবেন। সুন্দর করে মাখানোর পরে আমি এই যে দেখুন সুন্দর করে কিন্তু মাখাইতেছি। মশলাটা ভিতরে দেয়া লাগবে, উল্টায়া পাল্টায়া দেয়া লাগবে, কারণ ভালো মতন মশলাটা ঢোকা লাগবে মাংসের ভিতরে। মাংসের ভিতর মশলা ঢোকার পর একবার হাতটা ধুয়ে ফেলবো। আমি এখন হাতটা ধুয়ে আমি 10 মিনিটের জন্য রাখবো। তো 10 মিনিট রাখছি। এবার জালটা ধরাই দিছি। দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। রান্নাটা কেমন হইতেছে, আপনাদের কাছে রান্নার কৌশলটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন দয়া করে। প্রবাসী ভাইয়ের সাথে থাকবেন, প্রবাসী ভাইটাকে সাপোর্ট করবেন। আগামীতে ভিডিও পেতে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।